আমি কিছু কিছু বাইক এখনো পর্যন্ত যে বাংলাদেশে দেখি নাই, এটা আমার আজকে ভিডিও করতে গিয়ে মনে হইতেছে। এই বাইকটার নাম হচ্ছে HF ডিলাক্স। মেবি এই HF যেই ব্যাপারটা, এটার কোনো অর্থও আছে, কিন্তু আমি জানি না যে এটার অর্থটা আসলে কি। আমি এই বাইকটা দেখা মাত্র এই বাইকটা আসলে চালানোর জন্য নিয়ে আসছি। আর আমার কথা হচ্ছে, আমি আগে বাইকটা চালাই, একটু বুঝি, এরপরে HF এর অর্থ এটা বুঝা নেওয়া যাবে। কিন্তু সাইজে ছোট তো HF দিয়ে আমার কাছে কেন যেন হাফ হাফ মনে হইতেছে। বাইকটা যখন আমি চালায় আসছি, আমার কাছে খুব অদ্ভুত যে ব্যাপারটা লাগছে সেটা হলো বাইকের ট্যাঙ্কটা অনেক নিচে লাগে। তবে এরকম আমাদের কাছে লাগবেই। আমরা যারা শখে বাইক চালাই, আমাদের বাইকিং এক্সপিরিয়েন্স হচ্ছে এক, আর যারা জীবনের প্রয়োজনে বাইক চালায় তাদের বাইকিং এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে অন্য একটা লেভেলে বা আরেক। তো ওইটার সাথে এটা যেমন মিলবে না, ঠিক ওরকম এই HF এর অর্থ এখন এই ভিডিওতে আমি মেলাতে চাচ্ছিও না। হিরোর যে স্প্লেন্ডার যে মডেলটা আছে, ওই মডেলে যেই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, এই বাইকটার মধ্যে সেম ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে। তো যে কারণে আমরা বলতে পারি যে একটা স্প্লেন্ডার বাইক থেকে আমরা যেই সার্ভিসটা পাই ওই ইঞ্জিনটা থেকে এই বাইকটাতে আমরা সেম সার্ভিস বা সেম ব্যাপারটা পাবো, এরকমই আমাদের মনে হয়। আমরা যদি ফার্স্ট ওয়াক অ্যারাউন্ড টাইপের একটা রিভিউ করতে যাই, তাহলে এই বাইকটার পেছনে আমরা দেখব হচ্ছে চিকন চাকন একটা টায়ার। আমরা টায়ার সাইজে না যাই, অ্যান্ড তারপরে হচ্ছে এটার মধ্যে কোনো ডিস্ক ব্রেক নাই। এটার মধ্যে যেটা আছে ওটা হচ্ছে ড্রাম ব্রেক। বেশ বড় সড়ো একটা সাইলেন্সার পাইপ আছে, পেছনে একটা লাইট বা যা যেরকম থাকে একটা বাইকে যা যা থাকার তার সব কিছুই আছে। কিন্তু এই বাইকটার মধ্যে যেটা আমরা যেই ধরনের বাইক রেগুলার চালাই ওখান থেকে আলাদা যে জিনিসটা দেখতেছি, এটার মধ্যে দুইটাই ড্রাম ব্রেক। অ্যান্ড আমার লাইফে চালানো দুইটা ড্রাম ব্রেক বাইক, এর আগে একটা আমি আমার লাইফের প্রথম বাইক যেটা চালাইছিলাম সেটা মেবি দুইটাই ড্রাম ব্রেক ছিল, অ্যান্ড এটাতে এসে আমরা দুইটা ড্রাম ব্রেক পাইলাম। আজকে এই বাইকটা টুকিটাকি চালাবো অ্যান্ড কিছু রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই বাইকটার নতুন প্রাইস আমি যতটুকু জানি 1,00,000-এর খুব কাছাকাছি, 1,15,000 কিছু হয়তো প্লাস মাইনাস এরকম। তো এই রেঞ্জের বাইক মানুষ কখন চালাবে? যখন তার জীবনের প্রয়োজনে বাইকটা দরকার, যখন তার ফুয়েল এফিসিয়েন্সি দরকার, এই সমস্ত বেশ কিছু জিনিস যখন দরকার একসাথে মিলে যাবে, তখন এই বাইকটা হচ্ছে তার পছন্দের হবে। আমরা যারা শখে বাইক চালাই, আমাদের বাইকিং এক্সপিরিয়েন্স এক, আমরা চাবো হচ্ছে 150 কোনটায় উঠে, 200 কোনটায় উঠে, বা 100 খুব ইজিলি কোনটায় উঠে যায়, এবং ওইটার জন্য ওরকম কঠিন ব্রেকিং। তো এটা আসলে ওই জিনিস না বা ওই লেভেলের বাইকও না। এই বাইকটা আজকে ছোট্ট করে একটা রাইড দেবো আর আপনাদের সাথে রাইডিং ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ আমার সত্যি কথা কি এই বাইকটা কখনো চালানো হয় নাই। যেহেতু চালানো হয় নাই, নিজে এক্সপিরিয়েন্স দিব, প্লাস আপনাদের সাথেও এক্সপিরিয়েন্স শেয়ার করব। ওকে, ভিডিওর শুরুতে আমরা ইঞ্জিনটা নিয়ে একটু হালকা করে কথা বলি। আমরা যেটা স্প্লেন্ডারে যে ইঞ্জিনটা দেখতাম আগে, তখন আমরা বলতাম যে সোয়ানো ইঞ্জিন। এই ইঞ্জিনের একটা নামও আছে, যাই হোক ওইদিকে আমরা আজকে যাব না। এই ইঞ্জিনটার পিস্টনটা হচ্ছে শোয়া অবস্থায় থাকে, কিছু ইঞ্জিনের পিস্টন হচ্ছে খাড়া অবস্থায় থাকে, কিছু ইঞ্জিনের পিস্টন হচ্ছে এরকম ভি টাইপ থাকে, কিছু হচ্ছে মানে ডুয়েল ইঞ্জিন, ডুয়েল পিস্টন যেগুলা, কিছুতে 4 বা ডুয়েল বা 3 পিস্টন, ওগুলা দেখা যায় ইনলাইন, একটা লাইনের মধ্যে থাকে। তো এটা হচ্ছে এইভাবে, মানে এটার কি বলে, হরাইজন্টাল বলে, ভার্টিক্যাল না হরাইজন্টাল বলে, এইভাবে খেলে পিস্টনটা। অ্যান্ড এখানে হচ্ছে ইঞ্জিনের বাকি ব্যাপারগুলা। এদিক দিয়ে হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল ঢালবেন, অ্যান্ড বাইকটায় সেলফ স্টার্ট থাকলেও বাইকটার মধ্যে হচ্ছে কিক স্টার্টও দেওয়া হয়েছে। অ্যান্ড এই সমস্ত বাইকগুলোতে কিক স্টার্ট থাকা খুবই জরুরি, কারণ অল্প সিসির বাইক তো, পাওয়ারফুল ইঞ্জিন না, তো ব্যাটারি অনেক সময় বসার একটা পসিবিলিটি থাকে। অ্যান্ড অন্যান্য বাইকের সাথে অনেক কিছুই হয়তো মিলবে না। এই ধরনের বক্স আমরা নর্মালি বাইকগুলোতে দেখি না। এটা খুললে হয়তো দেখা যাবে যে আসলে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কি আসলে এয়ার ফিল্টার আছে নাকি অন্য কিছু। যাক, আমরা এগুলো আজকে খুলে দেখবো না। যারা এই বাইকটা চালায় তারা অবশ্যই এই জিনিসগুলো বুঝে তারপরেই কিনবে। অ্যান্ড ড্রাম ব্রেক হচ্ছে, যখন আমরা আগে ড্রাম ব্রেক দেখতাম, ওখান থেকে যখন ডিস্ক ব্রেক আসলো, তখন দেখা গেছে যে ডিস্ক ব্রেকের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হলো। আবার এখন যখন আমরা ডিস্কে অভ্যস্ত হয়ে গেছি, এই বাইকটা আমি যখন চালাতে গেছি, আমি পেছনের ড্রাম ব্রেক বারে লক হয়ে যেতেছিল, সামনেরটাও ধরে না হঠাৎ করে ধরে ফেলে। তো এগুলো আসলে অভ্যাসের ব্যাপার, টোটাল ব্যাপারগুলোই অভ্যাসের ব্যাপার, যে কোন বাইকটায় কোন ব্রেক থাকবে এবং কোনটার সাথে অভ্যস্ত আপনি হবেন। অ্যান্ড এর চেয়ে যখন পাওয়ারফুল আসছে, তখন আস্তে আস্তে হচ্ছে ABS আসা শুরু করলো। অ্যান্ড ABS, CBS, এরকম বিভিন্ন রকম আপনার যে সেফটি ফিচারগুলা বাইকের মধ্যে আসা শুরু হলো। ওইগুলা তো আজকে আমরা যাব না। এখন যত পাওয়ার তত সিকিউরিটি, সেফটি, এগুলা তো লাগবেই। আমরা আজকে এই বাইকেই থাকি। এই বাইকের মধ্যে মোটামুটি বেশ বড় একটা সিট দেওয়া হয়েছে, কারণ এই ধরনের বাইকগুলোর মধ্যে দেখা যায় যে ইকোনমি পছন্দ করে সবাই, এগুলা যারা চালায় 2-3 অনেক সময় ওঠে। এই কারণে ফ্ল্যাট অ্যান্ড বিশাল বড় একটা সিট থাকে এই ধরনের বাইকগুলোতে। এটাতেও সেটার কোনো তারতম্য নাই।
অ্যান্ড এটার মধ্যে হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে, এই জিনিসটা আমার ভালো লাগে নাই। এটার মধ্যে এলইডি লাইটটা খুব জরুরি ছিল, আলো খুবই জরুরি ভাই। যাই বলেন, একটা বাইকের ব্রেকিং, একটা বাইকের পাওয়ার, যাই বলেন না বলেন, সামনে যদি আলো ঠিক মতো না থাকে, ওই আলো ছাড়া বাইকটা আলো নাই মানে বাইক কালো, অন্ধ। তো অন্ধ অবস্থায় বাইক চালানো যাবে না, এটা এই জিনিসটা আমার কাছে একটু ল্যাক মনে হয়েছে। তবে এই ধরনের বাইকগুলোতে আরেকটা জিনিস অহরহ ফলো করা যায়, সেটা হলো চেইনে এরকম কভার করা থাকে। কারণ এই ধরনের বাইকগুলো বেশিরভাগ গ্রাম অঞ্চলে চালানো হয়, ওইটার দিকে খেয়াল রেখে এটার মধ্যে এরকম বক্স করে দেওয়া হয়েছে যাতে চেনে ময়লা না ঢুকে। সামনেও ড্রাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার জুতা নষ্ট হবে না, সামনে পিছনে দুই দিকেই এটার মধ্যে দিয়ে দিচ্ছে গিয়ার শিফটার, বা এই যে এটা আর কি নর্মালি আমাদের স্পোর্টস বাইকে একটা থাকে। ক্লাচ অতটা শক্তও না নরমও না, মোটামুটি চলে। অ্যান্ড ব্রেক অনেকখানি ঢুকে যায়, সিঙ্গেল স্ট্যান্ড ডুয়েল স্ট্যান্ড দুইটাই দেওয়া হয়েছে। চলেন আমরা স্টার্ট দিই, নিউট্রালি মনে হয় করা আছে। পাওয়ার দিলে যেটা হয়, এখানে কি কি আছে মিটারে, এখানে স্পিড আছে 140 পর্যন্ত শো করতেছে। এখানে হচ্ছে কত কিলো এটা উঠতেছে, 6000 কিলো মেবি বাইক ফ্রিতে অ্যাভেলেবেল আছে বাইকটা। অ্যান্ড এই পাশের মিটারের মধ্যে আছে হচ্ছে এখানে ফুয়েলের কাটা, এখানে নিউট্রালের লাইট, এখানে হাই বিম লাইট, এখানে হাই বিমের একটা সুইচ আছে। অ্যান্ড এটার মধ্যে ইন্ডিকেটর, এদিকে দিলে এই ইন্ডিকেটর। হর্নের আওয়াজ খুব বিপজ্জনক, একদম আস্তে বাজতেছে। অ্যান্ড আমরা সেলফ স্টার্ট দিলাম। কার্বোরেটর বাইক, সেহেতু একটু পিক আপ করে সেলফ দিতে হইতে পারে। আর এটা আমি প্রথমে চালাতে গিয়ে একটা ভুল করছিলাম, সামনের দিকে দিছি, দেখি যে গিয়ার পড়ে না। দেখেন গিয়ার না, সামনের দিকে দিলে গিয়ার পড়ে না, এটার গিয়ার পিছন দিকে। অ্যান্ড প্রত্যেকটা গিয়ারই হচ্ছে পেছন দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকগুলোকে যদি বলতে হয় তাহলে কি বলতে হবে জানেন, এই বাইকগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আশীর্বাদ। বর্তমান এই মার্কেটে 1.5 লাখ টাকার নিচে যখন কোনো বাইক চিন্তাই করা যায় না, তখন এই একটা বাইক, যেটা আপনি 1,15,000 বাইয়ের, আমি হয়তো প্লাস মাইনাস হইতে পারে কিছু, 1,15,000 আমি ধরে রাখি দামটা, এতে আপনি নতুন পাচ্ছেন। তার মানে সেকেন্ড হ্যান্ড আপনি 1 লাখের নিচে এই বাইকটা পেয়ে যাবেন। 1 লাখের নিচে একটা বাইক পাওয়া ভাই, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। আমরা আবার নিউট্রাল করি। নিউট্রাল হয়েছে? হ্যাঁ, নিউট্রাল হয়েছে। আচ্ছা, এই হলো 1 নাম্বার গিয়ার। গিয়ার কয়টা এবার আমরা দেখব। 1 নাম্বার গিয়ার, অ্যান্ড এই হচ্ছে 2 নাম্বার গিয়ার। কিন্তু এই মামাদের জ্বালায় তো আসলে রাস্তা তো ওদেরই দখলে। 2 নাম্বার গিয়ারে আমরা চলতেছি। আবার এসে আপনি চালাইতেই পারবেন না ভাই, অবৈধ যানবাহনের রাস্তার অবস্থা খুব খারাপ। 2 অ্যান্ড 3, ওকে 3 অ্যান্ড 4, 4টা গিয়ারই আছে। এই সমস্ত বাইক চালাইলে একটা ব্যাপার মাথায় খুব বেশি রাখবেন, সেটা হলো ইঞ্জিন ব্রেকটা আগে প্র্যাকটিস করে নেবেন। কারণ ড্রাম ব্রেক তো হঠাৎ করে কিছু একটা হয়ে গেলে স্লিপ করে পড়ে যাবেন। অ্যান্ড বাইক যত হালকাই হোক যাই হোক, বাইক যদি স্পিডে থাকে, স্লিপ করে পড়লে আপনি ব্যথা পাবেন, ছিলবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। অ্যান্ড হ্যাঁ, এই বাইকটা মোটামুটি ভালোই লাইট ওয়েট। তবে এই বাইকের একটা রিভিউ আমি এখানে আসার সময় একটু দেখতেছিলাম, অ্যান্ড ওইখানে শুনতেছিলাম, বলতেছিল যে লাইট ওয়েট বাইক, অ্যান্ড লাইট ওয়েট এই বাইকটা যদি আপনি চালান, তাহলে আপনি যদি শর্ট হাইট হন তাহলেও চালাতে পারবেন। কিন্তু এই বাইকে ওঠার পর আমি যেটা দেখতেছি, অনেক 150 সিসি বাইকের চেয়েও এই বাইকের হাইট আমার কাছে বেশি মনে হইতেছে। এখন আমি জানি না এর আগের রিভিউ আর এটা কি খেয়ে রিভিউ করলো, সে বলতেছে যারা শর্ট হাইট তারা এই বাইকটা পছন্দ করতে পারেন, কিন্তু আমি তো কোনোভাবেই এটাকে শর্ট হাইট লোকের বাইক এটা ভাবতেই পারতেছি না। তবে সুন্দর সাউন্ড, স্মুথনেস অনেক ভালো। মানে ভাই, আমার সত্যি কথা, এটাতে যদি ব্রেকিং ভালো হইতো তাহলে রেগুলার চালানোর জন্য এরকম একটা বাইক আমি নিজেই কিনে রাখতাম। বাট এটার ব্রেকিং অতটা ভালো হবে না, কারণ ভাই ড্রাম ব্রেক আসলে একবার ডিস্কের ব্রেকে আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের ড্রাম ব্রেকটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো ঠিক ওইটার ব্যাপারে, মানে এই বাইকের ব্যাপারে এটাই হইতেছে, ড্রাম ব্রেকটা ভালো লাগতেছে না। তবে এক্সেলারেশন অনেক বেশি স্মুথ। মানে এত কম দামে একটা বাইকের মধ্যে এক্সেলারেশন যে এত স্মুথ হবে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। অনেক ভালো, অনেক ভালো এক্সেলারেশন। সত্যি কথা কি, আমি বাংলাদেশের অনেক হায়ার সিসি যেগুলো আছে, অনেক দামি দামি 3-3.5 লাখ 4 লাখ টাকার বাইকেও এক্সেলারেশন এত মজার পাই নাই। চাইনিজ বাইক যেগুলো আমরা চালাইতেছি বাংলাদেশে, ওইগুলা এত টাকা দিয়ে, এত সিসি, এই সেই, বাট এক্সেলারেশন এই বাইকের মতো এত মজার আমি পাই নাই। এটা ছোট্ট একটা ইঞ্জিন, কিন্তু এত সুন্দর ক্লাচ প্লেটের অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে, ক্লাচ প্লেটের অ্যাসেম্বল করাটা এত মজার হয়েছে, এত সুন্দর এক্সেলারেশন দিতেছে, এটা প্রশংসা পাওয়ার যোগ্য। তবে ব্রেকের ব্যাপারটা আমি প্রথম দিকে যখন চালাচ্ছিলাম, কই আসে এটা কি উল্টা আসার রাস্তা, এটা উল্টা চলা একটা, ওই যে সব দেখেন, এরা তো অবৈধ, এদের আর কি বলবো, গাড়ি সহ উল্টা এসে পড়ছে। তো যেখানে ছিলাম, মানে ছোট বাইকের মধ্যে এটা ব্রেকিং ছাড়া বলতে গেলে সব কিছুই অনেক বেশি জোস করছে ভাই, আমার ভাল লাগছে বাইকটা।
এখন কথা এরকম যে বলতে পারেন যে এরকম একটা বাইককে আমিও তাহলে নিয়ে চালাবো, না ভাই এরকম একটা বাইক আমি নিয়ে চালাবো না, কারণ আমি হচ্ছি শৌখিন বাইকার। এখন শৌখিন বাইকারের ব্যাপারটা একটু অন্যরকম। আমি দেখা যায় যে কথার কথা একবেলা একটু খারাপ খাবো, তাও টাকা জমায় আমি একটু ভালো বাইক কিনবো যেটাতে আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা ভালো হয়। আর এই বাইকটা কারা কিনবে জানেন? যারা হচ্ছে বাইক থেকে অন্যান্য অনেক খরচ কমায় নিয়ে এসে বাইকটার মধ্যে মানে বাইকটা তাকে অনেকটুকু আগায় নিয়ে যাবে লাইফের যাত্রাপথে, তো তাদের জন্য হচ্ছে এই বাইক। তো আমার জন্য যে না তা না, বাট যেহেতু আমার অবস্থাটা আমি ওইভাবে তৈরি করছি বা ওইভাবে চিন্তা করি, সেহেতু আমি বলছি যে এই বাইকটা না আমার জন্য। বাট যে কোনো মানুষই এই বাইকটা চালাইতে পারবে অ্যান্ড লং টাইম বাইকটা চালাইতে পারবে। সিট টিট একটু আসলে এই সিটিং পজিশন আমি জানি না কতটুকু লং চালাইতে পারবে, অ্যান্ড আমরা তো স্পোর্টস বাইকেও পাহাড়ে চলে যাই, সেই ক্ষেত্রে এই বাইক নিয়েও আপনি সব জায়গায় যেতে পারবেন। অ্যান্ড একটা প্রশ্ন রাখতেই পারেন যে ভাই এই একটা বাইক আমি কিনছি, এই বাইকটা নিয়ে কি আমি সাজেক রাঙামাটি বান্দরবন যাইতে পারবো কিনা? এটার প্রশ্নের উত্তর আমি এটাই দিব, এটা যেহেতু 110 সিসি একটা বাইক, ইঞ্জিন পাওয়ার কম, সেহেতু এটা না শুধু বাংলাদেশের যে কোনো বাইক যেটায় ফার্স্ট গিয়ার আছে, যেই বাইকে ফার্স্ট গিয়ার আছে ওই বাইক নিয়ে বাংলাদেশে যত রকম যত রাস্তা আছে সব জায়গায় আপনি একা চলে যেতে পারবেন। যদি দুজন নিয়ে না উঠতে পারে একজনকে নামায় দেন একা উঠলেন, এই হলো অবস্থা। এটা কোনো বড় ইস্যু না যে আপনি কত সিসির বাইক চালাইতেছেন, আপনি কত পাওয়ারফুল বাইক চালাইতেছেন। মনে যদি সাহস থাকে, বাইকে যদি 1 নাম্বার গিয়ার থাকে, হয়তো বেশি সিসির জন একটু আগে উঠে যাবে, আপনি কম সিসির হলে আপনি একটু স্লো উঠবেন, বাট উঠতে পারবেন না ব্যাপারটা কিন্তু তা না, আপনিও সুন্দর মতোই উঠে যাবেন। আর এইখানে বাইকের সাইকেল স্টান্ট করতেছে একটু থেমে এগুলো দেখবো কিছুক্ষণ। কোনো কিছু প্রথম চালাইলে ওইটার ভালো মন্দ নিয়ে কথা বলা উচিত না, প্রথম চালাইলে অতটুকুই বোঝা উচিত, মানে যতটুকু বাইকের আপনি বুঝেন বা আমি বুঝি। তো ওইটাই আজকে ফার্স্ট রাইডের এই টুকিটাকি এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভবিষ্যতে আরও এই বাইকটা চালানোর সুযোগ হয়, হয়তো আরও কিছু এক্সপিরিয়েন্স চালানো মানে বলার সুযোগ হবে আর কি। আর এই ধরনের বাইকের ভালো মন্দ কিছু যাচাই করতে হলে এটা কিনে তারপরে হয়তো ভালো মন্দ ব্যাপার বলতে হবে। তবে এটাই বলবো, যদি পার্সের অ্যাভেলেবিলিটি ঠিক থাকে এবং বাইকের প্রাইস যদি আপনার ঠিক মনে হয়, আর যারা এই বাইকটা রেগুলার চালায় তাদের কাছ থেকে হচ্ছে এটা প্রতি লিটারে কত কিলো যায় এই ব্যাপারটা একটু জেনে নেবেন। কারণ এই ব্যাপার কাগজ কলমে যা থাকে আর যে চালায় এই দুইটার মধ্যে মিল আমি খুব কম ব্র্যান্ডের বাইকের মধ্যেই পাইছি। তাহলে এই ভিডিওটা আমরা এই কথার মাধ্যমেই শেষ করি। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.